এক্সাম প্রিপারেশন স্টার্ট গ্রুপের পক্ষ থেকে আজ জিওগ্রাফি জিকের দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করছি। এই সেটটি রেল, গ্রুপ ডি, এনটিপিসি, আইসিডিএস সহ সমস্ত চাকরি পরীক্ষার জন্য ভীষণভাবে উপযোগী। এই জিকে সেটের প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? আবার বলছি, 1 নম্বর প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? আমরা দেখিনি অপশনগুলো কি রয়েছে। অপশন 1-এ জলপাইগুড়ি, 2-এ রয়েছে মালদা, 3-এ রয়েছে কলকাতা, 4-এ রয়েছে বর্ধমান। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে কলকাতা। এখন আমরা জানব যে কলকাতা কেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয়। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কোনগুলো? পশ্চিমবঙ্গকে মোট 5টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে। সেই 5টি প্রশাসনিক বিভাগ কী কী? 1-এ জলপাইগুড়ি, 2-এ মালদা, 3-এ বর্ধমান, 4-এ প্রেসিডেন্সি, আর 5-এ রয়েছে মেদিনীপুর। আমরা দেখলাম যে এই 5টি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। তাহলে এর মধ্যে অবশ্যই কলকাতা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয়। পরবর্তী প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 2, ভারতের কোন রাজ্য বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা যায়? ভারতবর্ষের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা যায়? এখানে অপশনগুলো কী কী রয়েছে আমরা একবার একটু দেখে নিই। অপশন 1-এ রয়েছে মেঘালয়, 2-এ রয়েছে কেরল, 3-এ রয়েছে রাজস্থান, আর 4-এ রয়েছে পশ্চিমবঙ্গ। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে পশ্চিমবঙ্গ। এবার আমরা জানব যে কেন এখানে এই বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা যায়। ভারতীয় আবহাওয়া দপ্তর অনুযায়ী আমরা শিখলাম যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের তারতম্য দেখা যায়। এর প্রধান কারণ হলো যে বিশেষ ভৌগোলিক অবস্থা। এই বিশেষ ভৌগোলিক অবস্থার জন্যই পশ্চিমবঙ্গে বার্ষিক যে সর্বাধিক বৃষ্টিপাতের তারতম্য সেটা প্রত্যক্ষ করা যায়। 3 নম্বর প্রশ্ন, টোডো বা টোডা হলো এক প্রকার আদিবাসী। এদের কোন রাজ্যে প্রত্যক্ষ করা যায়? এই টোডাদের কী কী অপশন রয়েছে আমরা দেখে নিই। 1-এ রয়েছে অরুণাচল প্রদেশ, 2-এ রয়েছে উড়িষ্যা, 3 নম্বর হবে পশ্চিমবঙ্গ, 2 নম্বর অপশনটা উড়িষ্যা হবে, আর 4 নম্বরে আছে তামিলনাড়ু। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে 3 নম্বর পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে টোডো নামক এক উপজাতি আদিবাসীদের লক্ষ্য করা যায়। এখন প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গের কোথায় এদের দেখা যায়? এই টোডো জনগোষ্ঠীর মানুষরা বাস করে আলিপুরদুয়ার জেলার টোডো নামক একটি স্থানে। তারা সে আলিপুরদুয়ার, আমরা জানি যে আলিপুরদুয়ারটি কোন দিকে, সেই আলিপুরদুয়ার জেলায় টোডোপাড়া নামক একটি স্থানে এরা কিন্তু বসবাস করে। তারপরে প্রশ্ন কোশ্চেন নাম্বার 4, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল? ফারাক্কা ব্যারেজ সম্পর্কে সবাই জানো যে ফারাক্কা ব্যারেজ আমরা জানব যে নির্মাণের প্রধান কারণ কি। অপশান এ, এখানে নিম্নবঙ্গে রয়েছে, এটা নিম্নবঙ্গে হবে বন্যা নিয়ন্ত্রণ।
2 আছে হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি, 3 নম্বরে পশ্চিমবঙ্গের জন্য বিদ্যুৎ উৎপাদন, আর 4 রয়েছে বিহারের অন্তর্দেশীয় জল পরিবহন। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 2 হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। এবার আমরা জেনে নেব এই ফারাক্কা ব্যারেজ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই ফারাক্কা ব্যারেজটি নির্মিত হয়েছে গঙ্গা নদীর উপর। এই ব্যারেজটি নির্মিত হয়েছিল প্রধানত কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখার জন্য। তবে যখন নির্মিত হয়েছিল তখন বলা হয়েছিল যে দৈনিক 40,000 কিউসেক ফিট পার সেকেন্ড হুগলি নদীতে জল প্রবাহিত করতে পারলে তা ওই নদীতে পলি জমতে যেমন দেবে না, তেমনি কী হবে, যান্ত্রিক ড্রেজিং যেমন করতে হবে না, তেমনি নদীর নাব্যতাও বজায় থাকবে। এর জন্যই এই ব্যারেজটি নির্মিত হয়েছিল। 5 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গে কোন রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উপনীত? আবার বলছি কোশ্চেনটি, পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উপনীত হয়েছে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 2 অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা। আমরা জেনে নেব যে 2011 সালে জনগণনা অনুযায়ী এই পূর্ব মেদিনীপুর জেলায় মানব সম্পদ বিকাশের হার ছিল সবচেয়ে বেশি। আর এরপর দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে কলকাতা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ কত? অর্থাৎ ভারতের কত শতাংশ এই স্থলভাগের অন্তর্গত? এক্ষেত্রে কি কি অপশন রয়েছে আমরা দেখে নিই। অপশন 1-এ 2.4 শতাংশ, 2-এ রয়েছে 2.8 শতাংশ, 3-এ রয়েছে 3.2 শতাংশ, আর 4-এ রয়েছে 3.6 শতাংশ। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 1-এরটা 2.4 শতাংশ। ভারতের মোট জমির আয়তন হল 3.28 মিলিয়ন বর্গ কিলোমিটার। আমরা যদি এবার হিসাব করে দেখি তাহলে দেখতে পাব যে এই জমির পরিমাণ ভারতের মোট আয়তনের 2.4 শতাংশ। পরের প্রশ্ন, দ্রাঘিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্য কোনটি? অর্থাৎ ভারতের পূর্ব দিকে অবস্থিত রাজ্য কোনটি? অপশন কি কি আছে দেখে নিই। 1-এ মিজোরাম, 2-এ মণিপুর, 3-এ নাগাল্যান্ড, আর 4-এ অরুণাচল প্রদেশ। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অরুণাচল প্রদেশ। আমরা যদি ভারতবর্ষের মানচিত্র লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে ভারতবর্ষের পূর্বতম প্রান্তে যে রাজ্যটি অবস্থিত তার নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। আর আমরা একই সঙ্গে আর একটা পয়েন্ট জেনে নেব, সেটি হলো যে ভারতবর্ষের 25তম রাজ্য কোনটি?
পশ্চিমতম রাজ্যটি হলো গুজরাট। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের সবচাইতে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন ধরনের মৃত্তিকা? ভারতবর্ষের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন ধরনের মৃত্তিকা? অপশন এ ল্যাটেরাইট জাত মৃত্তিকা, 2 লোহিত বা লাল মৃত্তিকা, 3 কৃষ্ণ মৃত্তিকা, আর 4 রয়েছে পলি মৃত্তিকা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে পলি মৃত্তিকা। এবার আমরা জেনে নেই মৃত্তিকা সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন। ভারতবর্ষে বিভিন্ন ধরনের আমরা মাটি দেখতে পাই। এই বিভিন্ন ধরনের মাটির মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে পলি মৃত্তিকা। যদি আমরা এর পরিমাণের কথা বলি তাহলে এর পরিমাণটি হবে প্রায় 15 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই মৃত্তিকাটি রয়েছে, যা ভারতের মোট স্থলভাগের প্রায় 45.6%। নেক্সট, ভারতে সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন সর্বাধিক হারে বৃদ্ধি পেয়েছে? অপশন এ গম, 2 ধান, 3 তৈলবীজ, 4 ভুট্টা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে গম। এর কারণ অর্থাৎ এই গমের উৎপাদন বৃদ্ধির কারণটা হলো যে উন্নত মানের বীজ, পর্যাপ্ত সেচ ও আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগের ফলেই এই গমের উৎপাদন সর্বাধিক হারে বৃদ্ধি করা সম্ভব হয়েছে। পরবর্তী প্রশ্ন, কৃষি উৎপাদনের মূল্য হিসাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য হলো? অপশন এতে কার্পাস, অপশন এতে কার্পাস, 2 তৈলবীজ, 3 রয়েছে ইক্ষু, আর 4 রয়েছে তামাক। এক্ষেত্রে আমরা অপশনগুলো আরেকবার একটু বলছি যে কৃষি উৎপাদনের মূল্য হিসাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য হলো অপশন এতে কার্পাস, 2 তৈলবীজ, 3 ইক্ষু, আর 4 রয়েছে হলো তামাক। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 3টা অর্থাৎ ইক্ষু। বাণিজ্যিক শস্যের মধ্যে এই ইক্ষু বা আখের মূল্য হচ্ছে সবচেয়ে বেশি, কারণ আখের ব্যবহার চিনি এবং চিনি সংক্রান্ত শিল্পে সবচেয়ে কিন্তু বেশি হয়। এর ফলে এই ফসল কৃষক থেকে শুরু করে উদ্যোগপতি পর্যন্ত সকলেই কি হয়, লাভবান হন। নেক্সট প্রশ্ন, ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো অপশন এতে সুরমা উপত্যকা, 2 ডিগবয়, 3 রুদ্রসাগর, আর 4 হবে নাহার কাটিয়া। কি বললাম? ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো অপশন এতে সুরমা উপত্যকা, 2 ডিগবয়, 3 রুদ্রসাগর, আর 4 হবে নাহার কাটিয়া। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে ডিগবয়। এবার ডিগবয়টি কোথায়? এই ডিগবয়টি হলো আসামে অবস্থিত। আর এই ডিগবয় পরিচিত আসামের ওয়েল সিটি নামে।
যেখানে যেটি 19 শতকের শেষ ভাগে এখানে তৈল শোধনাগার আবিষ্কৃত হয়েছিল। আর এশিয়ার মধ্যে প্রথম কিন্তু তেলের খনি এই আসামের ডিগবয়তেই পাওয়া গেছিল। এই ডিগবয়ে যে তৈল শোধনাগার সেটি চালু হয় 1901 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে? অপশান এতে গুজরাট, আর বিতে রয়েছে মহারাষ্ট্র, সিতে রয়েছে কর্ণাটক, আর ডিতে রয়েছে তামিলনাড়ু। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে তামিলনাড়ু। এই তামিলনাড়ুর পরেই রয়েছে মহারাষ্ট্রের স্থান, তারপরে রয়েছে গুজরাট। দেখা যায় বায়ুশক্তি উৎপাদনের ক্ষেত্রে এই তামিলনাড়ুর উৎপাদন ক্ষমতা হচ্ছে মোট শক্তির প্রায় 29%। আর পরিমাণ যদি বলি তাহলে তার পরিমাণ হবে 1500 মেগাওয়াট। পরবর্তী প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশন কোন ধরনের সংস্থা? অপশান এ ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা, 2 পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি সংস্থা, 3 ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের প্রতিনিধিত্বমূলক সংস্থা, আর 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে এটা সঠিক অ্যান্সারটি হবে হলো 1টা ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা। এই সংস্থার অধীনে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের অবস্থিত। আর এই দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর হলো কলকাতায়, অর্থাৎ কলকাতাতে দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর অবস্থিত। নেক্সট প্রশ্ন জানবো যে এলাকা জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক নগরপুঞ্জ কোনটি? অপশন এতে মুম্বাই, 2 দিল্লি, 3 কলকাতা, আর 4 চেন্নাই। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে 1টা মুম্বাই। 2011 সালের জনগণনা অনুযায়ী মুম্বাইতে দেশের বৃহত্তম নগরপুঞ্জ রয়েছে, এটা স্থির করা হয়। আর এই মুম্বাইয়ের পর এই তালিকায় রয়েছে দিল্লি, আর তারপরে রয়েছে কলকাতা। আজকের লাস্ট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? অপশনগুলো দেখে নিই। অপশন এতে চেন্নাই, 2 বিশাখাপত্তনম, 3 হলদিয়া, আর 4 হবে নবতুতিকোরিন। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে বিশাখাপত্তনম। এই বিশাখাপত্তনম পণ্য পরিবহনের ক্ষেত্রে ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দর। এই বন্দরে 3টি পোতাশ্রয় রয়েছে। এগুলি হলো আউটার হারবার, ইনার হারবার, আর একটি হলো ফিশিং হারবার। আজকের যে জিকে সেটটি ছিল তার গুরুত্বপূর্ণ যে 15টি জিকে আলোচনা করলাম। আর এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, তাই আমাদের এই প্রশ্নগুলো সমস্ত ধরনের চাকরি পরীক্ষার জন্যই ভীষণভাবে উপকারী। ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ।